আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা। দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা যা ছিল উদ্দীপকটা একটু আমরা দেখি। 60 মিটার উচ্চতা থেকে অর্থাৎ এ বিন্দু থেকে 2 কেজি ভরের একটি পাথরকে ছেড়ে দেওয়া হলো। এ বিন্দু থেকে 2 কেজি ভরের একটি পাথরকে ছেড়ে দেওয়ায় 29.4 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দু অতিক্রম করে এবং এক সময় ভূমিতে পতিত হয়। প্রথম কোশ্চেন, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা একটু প্রথম কোশ্চেনটা সলভ করি, দেখা যাক। প্রথম কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমাদের যা যা লাগবে, যেহেতু বস্তুটি বা পাথরটি বি বিন্দুতে অতিক্রম করার সময় 29.4 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, তাহলে এখান থেকে আমরা পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ থেকে আমরা এটা বের করতে পারবো। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হলো ইউ স্কয়ার প্লাস হলো 2gh। এখন এখানে আমরা জাস্ট জি এর মান জানি। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা আর কি জানি, ইউ এর মান জানি, মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ জানি 0 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মানও আমাদের দেয়া আছে। ভি এর মান দেয়া আছে 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান হলো 29.4 মিটার পার সেকেন্ডের হোল স্কয়ার, এটা ইউ এর মান হলো 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হলো হাইট। তো এখান থেকে আমরা এই জি এর মানকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 19.6 এইচ 29.4 হোল স্কয়ার 864.36। এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারবো। তাহলে এখানে 19.6 গুণ আকারে আছে, অনুসারে গেলে ভাগ হবে 864.36 ভাগ হলো 19.6। তাহলে সঠিক এখান থেকে আমরা কত উচ্চ এ বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। 864.36কে আমরা 19.6 দ্বারা ভাগ করব, তাহলে এখান থেকে আসছে 44.1 মিটার। 44.1 মিটার। তো এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম 44.1 মিটার। 44.1 মিটার। নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি, চিত্রে এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তির সমান হবে কিনা। এটা তো হবে, অর্থাৎ এটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় একটা শক্তি থাকে, সেটা হলো বিভব শক্তি, এবং ভূপৃষ্ঠে একটা স্পর্শ করার মুহূর্তে একটা শক্তি থাকে, সেটা হলো গতিশক্তি। অর্থাৎ যদি সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তখন বিভব শক্তিটা পর্যায়ক্রমে গতিশক্তিতে পরিণত হয় এবং মাঝ বরাবর গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে। তাহলে যান্ত্রিক শক্তি হলো একাধিক শক্তির যোগফল। তাহলে আমরা এই ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে চিত্রে এ বিন্দুতে মোট শক্তি আমরা একটু দেখাই। চিত্রে এ বিন্দুতে মোট শক্তি ই এ ইকুয়াল আমরা বলতে পারি ই কে প্লাস হলো ইপি। ই কে হলো হাফ এম ভি স্কয়ার আর ইপি হলো এম জি এইচ টোটাল উচ্চতা। আমরা জানি এ বিন্দুতে যখন বস্তুটা থাকে তখন বেগ থাকে না, ভি জিরো মানে টোটাল গতিশক্তিটাই 0 হবে। এম এর মান হলো 2, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান হলো 60। তাহলে এখান থেকে আমরা টোটাল শক্তিটা পাচ্ছি 2 ইন্টু 9.8 ইন্টু হলো 60। তো এখান থেকে পাওয়া যাচ্ছে 1176 জুল। এ বিন্দুতে মোট শক্তি 1176 জুল। এবারে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি হলো একাধিক শক্তির যোগফল। এটাকে আমরা বলতে পারি এখানে গতিশক্তি আছে, বিভব শক্তিও আছে।
যান্ত্রিক শক্তি মানে দুটি শক্তির যোগফল হবে। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। আর বিভব শক্তি হবে এম জি এইচ। এখন বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা কত উপরে আছে আমরা সেটা বের করব। কত উপরে আছে আমরা একটু দেখি। বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা ভূমি থেকে জাস্ট 60 থেকে আমরা বাদ দেব 44.1 মিটার, তাহলে 15.9 মিটার উচ্চতায় আছে, 15.9 মিটার উচ্চতায়। অথবা আমরা একটা কাজ করি, ভূমিতে একটা বিন্দু সি ধরে নেই, ভূপৃষ্ঠে একটা বিন্দু সি ধরে নেই। তাহলে এখন আমরা বলতে পারবো যে গতিশক্তির বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, যে এখানে জাস্ট বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হলো বিসি, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হলো বিসি। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কি হবে, উপর থেকে কত নিচে আসে, এটা হলো হাফ এম ভি এর সূত্র আমরা লিখব পরন্ত বস্তু তৃতীয় সমীকরণ, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এইচ মানে হলো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, অর্থাৎ বি বিন্দুটা উপর থেকে কত নিচে আসে, উপর থেকে এ বি নিচে আসে, এ বি অথবা 44.1 মিটার নিচে আসে, এ বি পরিমাণ নিচে আসে অথবা 44.1 মিটার নিচে আসে। আর এখানে এটা হবে এম জি ইন্টু জাস্ট বিভব শক্তির ক্ষেত্রে কত নিচে আসে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এটা কত উপরে আসে এক্স্যাক্টলি। বিভব শক্তির ক্ষেত্রে বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে 15.9 মিটার উপরে আসে অথবা বিসি পরিমাণ উপরে আসে। এখন আমরা জানি যে মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে লিখতে পারি আমরা 2জি ইন্টু এবি প্লাস হলো এম জি ইন্টু হলো বিসি। এখানে আমরা হাফ এবং 2 কেটে দিতে পারি। দুইটা ক্ষেত্রে এখান থেকে আমরা এমজি আর এখান থেকে আমরা এমজি কেটে কমন নিতে পারি। এমজি কমন নিলে হবে এবি প্লাস হলো বিসি, এবি প্লাস বিসি। এখন আমরা একটু দেখি, এবি প্লাস বিসি মানে হলো এসি, তার মানে এটাকে আমরা লিখতে পারি এম জি, এটাকে আমরা এসি লিখতে পারি। এসি মানেই হলো টোটাল উচ্চতা মানে 60 মিটার, এটাকে আমরা এইচ বলতে পারি। তাহলে এম হলো 2, জি হলো 9.8 এবং হাইট এইচ হলো 60। তাহলে এখানে 1176 জুল, এটাও একই রেজাল্ট আসে। অর্থাৎ আমরা এ বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ এটা দুইটা শক্তির সমন্বয়, এ বিন্দুতে মোট শক্তি হলো 1176 জুল এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে দুইটি শক্তির সমষ্টি, যান্ত্রিক শক্তি অর্থাৎ যদি সর্বোচ্চ উচ্চতা থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয় তাই মাস বরাবর দুইটা শক্তিই থাকে, বিভব শক্তি এবং দুইটা গতিশক্তি থাকে। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি আমরা পেলাম 1176 জুল। তাহলে বলা যায় যে এ বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে যান্ত্রিক শক্তির সমান হয়, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে।